এই কেকটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর এই কেকটার রেসিপিটা অনেক বেশি সহজ। আর এই যে কেকটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে, এটা আসলে আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন যে ম্যাঙ্গো ফ্লেভারের কেকগুলো আসলেই দুর্দান্ত রকমের টেস্টি হয়। আমি মনে হয় ম্যাঙ্গো ফ্লেভারের কেক 2 থেকে 3 বার খেয়েছি, যতবারই খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিল। একটা আপু ম্যাঙ্গো ফ্লেভারের কেক অর্ডার করেছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে ডিমের সাদা অংশটা সুন্দর করে বিট করে নিয়েছি। আর এমনভাবে বিট করতে হবে যে আপনি বাটি উল্টাবেন কিন্তু আপনার ফোমটা একদম জায়গাতেই থাকবে। এরপরে আমি কিন্তু চিনিটাকে দিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু আপনারা চাইলে গুঁড়ো করেই নিতে পারেন এবং আস্ত দানাও দিতে পারেন। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আবার সুন্দর করে বিট করে নিয়েছি। আর এরপরে এই যে ডিমের কুসুম যে আলাদা করে রেখেছিলাম এবং তেল এবং এখানে ম্যাঙ্গো ইমালশন এটাও দিয়ে নিতে হবে। আমি একটু ম্যাঙ্গো ইমালশনটা বেশি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা অনেক স্ট্রং হয় এই জন্য। আর এখন কিন্তু সুন্দর করে বিট করে নিতে হবে। আর এইখানে আপনি কিন্তু একে দিয়ে বিট করতে হবে, একদমই লো স্পিডে বিট করে নিতে হবে। আর এখন যে শুকনো উপকরণগুলো দিচ্ছি এটা কিন্তু আমি আগেই চেলে রেখেছিলাম। আর এটা কিন্তু আপনি 2 থেকে 3 বার চেলে নিতে হবে। আর এটাতে যাতে বাতাস না লাগে আর এমন জায়গাতে বসে বানাতে হবে যাতে করে ফ্যানের বাতাস বা বাহিরের কোনো বাতাস না আসে। বাতাস আসলে কিন্তু সেই কেকটা কিন্তু একদমই পারফেক্ট হয় না। আর এই যে দেখতেছেন যে আমি মিক্সিং করতেছি, এই মিক্সিংটা অনেক সাবধানে করতে হবে যাতে করে এখানে যে ফোমটা দেখতে পাচ্ছেন এই ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়। নষ্ট বলতে এটা বোঝাচ্ছি যে অনেক সময় দেখবেন আপনি মিক্সিং করতে গিয়ে ফোমটা পাতলা হয়ে গেছে পানির মতো। ওই জিনিসটা যদি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার কেকটা পারফেক্ট হয় নাই এবং আপনি যখন কেকটা বানাবেন ওটা শক্ত হয়ে যাবে। তো এই জিনিসটা অনেক সাবধানতার সাহায্যে করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট বাটিতে বিট করেছি। এটার কারণ কি বলুন তো, আপনি যখন একটা ছোট বাটিতে বিট করবেন তখন কিন্তু আপনার কেকের যে ফোমটা ওইটা কিন্তু একদমই পারফেক্ট হবে এবং অবশ্যই গর্তযুক্ত একটা বাটিতে বিট করে নিতে হবে। আর এখানে দেখেন ব্যাটারটা ঢালার পরে আমি একটা টুথপিকের সাহায্যে সুন্দর করে সব দিকে স্প্রেড করে দিচ্ছি। এতে করে ভিতরে যদি কোনো বাবল ক্রিয়েট হয়ে থাকে, যাতে করে কেকের ভিতরে কোনো বাবল ক্রিয়েট না হতে পারে, এই জন্য কিন্তু এটা করা। তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখেন বেক করার পরে আমি যখন কেকটা বের করেছি এই দেখতেই পাচ্ছেন কেকের টেক্সচারটা কত বেশি সুন্দর। আর আমি কিন্তু এই কেকটা চুলায় বেক করেছি। আর চুলায় কেকগুলো বানালে অনেক বেশি সফট হয়, এটা তো আমরা সবাই জানি। তো এটা অনেক গরম ছিল যে কারণে আমি ধরতেই পারছিলাম না। আর এখন কেকটাকে আমি সুন্দর করে মোল্ড আউট করব। আর এখান থেকে সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন সেটা। আর এই কেকটা এত সফট হয়েছে মনে হচ্ছে না কেটেই এরকম সারাক্ষণ দেখি। আর হ্যাঁ, আপনারা যারা আমাদের কাছে বেকিং কোর্স করতে চাচ্ছেন, বেকিং শিখতে চাচ্ছেন, কেক শিখে নিজে কিছু করতে চান ঘরে বসে, তারা কিন্তু আমাদের পেজ ইনবক্স করতে পারেন। আর অনেকেই আছেন আমাদেরকে কেক অর্ডার করে থাকেন, যারা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে থাকেন সবাই কিন্তু এখন থেকে আমাদের পেজে কেক অর্ডার করতে পারবেন, কারণ আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আরেকটা কথা বলবো, যারা কেক নেবেন না বা কেক নেওয়ার কোনো ইচ্ছা নাই এবং কেকের বিষয় শুধুমাত্র জানতে চান এরকম তারা দয়া করে আমাদের পেজে নক করবেন না। শুধুমাত্র যারা কেক অর্ডার করবেন এবং সিরিয়াসলি অর্ডার করতে যাচ্ছেন বা সিরিয়াসলি কেক কিনতে চাচ্ছেন, শুধুমাত্র তারা আমাদের পেজে নক করবেন। অযথা বিভিন্ন ধরনের কথা বলে সময় নষ্ট করবেন না, কারণ এতে করে কি হয়, একটা মানুষের সময় নষ্ট হয়, আমাদের হাজার হাজার মেসেজ এসে পড়ে থাকে। এখন আপনি কেক নিবেন না ঠিক আছে, আপনি বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করতেছেন শুধুমাত্র আপনি আমাদের প্রাইসটা জানার জন্য। এই কাজগুলো কখনোই করবেন না। যদি আপনার মন মানসিকতা থাকে যে হ্যাঁ আমি কেক কিনবো, কেক পারচেস করব, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা না হাজারটা প্রশ্ন করতে পারেন, কিন্তু আপনি কেক কিনবেন না শুধু শুধু একটা মানুষের সময় নষ্ট করবেন, এই কাজটা কখনোই করবেন না। আর অনেকেই আছেন যে আপনাদের প্রোগ্রাম যেদিন ঠিক তার আগের দিন আপনারা অর্ডার করে থাকেন অথবা সেই দিনই আপনারা কেক অর্ডার করেন, এই কাজটাও করবেন না। কারণ আপনি যখন একটা পেজে অর্ডার করবেন তাদের যদি মিনিমাম 3 থেকে 4 দিন আগে বা 2 থেকে 3 দিন আগে যদি অর্ডারটা প্লেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কেকের অর্ডারটা সেটা কিন্তু সে রিল্যাক্সে সুন্দরভাবে করে দিতে পারবে। আর যখনই আপনি হাতে অল্প সময় নিয়ে কেক অর্ডার করবেন, এতে করে কি হয়, আপনার কেকটা কিন্তু তাড়াহুড়া করে বানাতে হয়। আর এতে করে কিন্তু কেকের ডেকোরেশন এবং কেকের অনেক কিছুই কিন্তু ভালো হয় না, ডিজাইনও কিন্তু অনেক সময় ভালো হয় না। সো হাতে টাইম নিয়ে তারপর কেকগুলোকে অর্ডার করবেন, এতে করে কিন্তু আপনার কেকের লুকিং, টেস্ট সব কিছুই ভালো হবে। আর এতে করে আপনার নিজের জন্যই ভালো হবে, আপনার কেকটাও ভালো হবে
খেতেও মজা পাবেন। আর এই কেকটা 2টা লেয়ার করার কারণ হচ্ছে কেকটা অর্ডার ছিল 1.5 পাউন্ডের, তো আমি হচ্ছে 8 ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এখানে যদি 3টা লেয়ার করি তাহলে 2 পাউন্ড হয়ে যাবে, এই জন্য আমি 2টা লেয়ার করে 1.5 পাউন্ড করেছি, যাতে করে কেকটা দেখতেও একটু বড় দেখায়, কাস্টমারও স্যাটিসফাইড থাকে এবং হচ্ছে লুকিংটাও সুন্দর আসে, এই জন্য হচ্ছে এভাবে করে করা। তো আপনাদের যদি 1.5 পাউন্ডের কেকের অর্ডার আসে বা 1 পাউন্ডের কেকের অর্ডার আসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে 2টা লেয়ার করে হচ্ছে কেকটাকে বানিয়ে ফেলতে পারবেন। আর এখানে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন এই ক্রিমটাও কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ক্রিম।